আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন গোটা পৃথিবী যখন সৃষ্টি করলেন, সমস্ত পৃথিবী সৃষ্টি করার পরে কোনো প্রকারে মাটি নাই, শুধু পানি আর পানি। পৃথিবীর সব দিকে পানি, শুধু পানি আর পানি। এমন সময় আল্লাহ তাআলা যখন বাইতুল্লাহ নির্মাণ করবেন, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর বানাবেন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পূর্বে আগে মাটি বানানো শুরু করে দিলেন। মাটি হইল কেমন করে জানার দরকার, আসুন আমরা জেনে নেই মাটি কিভাবে তৈরি হলো। যেহেতু যেই জায়গার মধ্যে বর্তমানে বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই জায়গার চতুর্পাশে শুধু পানি আর পানি। এই পানি চতুর্পাশে যখন যেই জায়গার মধ্যে বর্তমানে কাবা ঘর বিদ্যমান আছে, জায়গাটা একটু উঁচা সাইজের ছিল। আল্লাহ তাআলার আদেশে উঁচা জায়গা নিচু হয়ে যাওয়ার পরে চতুর্পাশের পানি এবার ওই নিচু জায়গার মধ্যে যাওয়া শুরু করে দিল। চতুর্পাশের পানি যখন নিচু জায়গার মধ্যে পড়তেছিল, আপনারা অবশ্যই জানেন, দেখছেন বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নদী আপনারা করেছেন, সব জায়গায় ঘুরলেন, ঘুরতে ঘুরতে দেখতে পেয়েছেন আপনাদের পাশেই আছে পদ্মা নদী। পদ্মা নদীর ধারে এবং পাড়ের উপর গিয়ে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে দেখবেন যখন পানির ঢেউটা এসে যখন কিনারায় যখন লেগে যায়, লাগার সাথে সাথে কিন্তু এক ধরনের ফেনা তৈরি হয়। হয় কি হয় না? কথা কয় না? ফেনা তৈরি হয় না? এক ধরনের ফেনা তৈরি হয়। এই ফেনাটা তৈরি হচ্ছে এক পর্যায়ে আবার যখন এসে ঢেউ লাগবে পাড়ের সাথে, দেখবেন আবার এরকম ফেনা তৈরি হয়। যতবার এসে লাগবে ততবার কিন্তু লাগতে লাগতে এক পর্যায়ে ফেনা কিন্তু আস্তে আস্তে বেশি হয়ে যায়। ঠিক কিনা বলেন? ফেনা যখন বেশি হয়ে যায়, ওই যেই জায়গার মধ্যে বর্তমানে বাইতুল্লাহ কাবা ঘর, ওই জায়গার মধ্যে পানিটা যখন চতুর্পাশের পানি যখন পড়া শুরু করে দিল গর্তের মধ্যে, পড়তে পড়তে পানির এক ধরনের শব্দ হয়। শব্দ হতে হতে দেখবেন সেখানে কিছু প্রকারের ফেনা তৈরি হয়ে গেল। ফেনাটা দেখতে এমন দেখা যায় মাটির আকারে হয়ে গেল। এক পর্যায়ে ফেনা হতে হতে এক সম পরিমাণ ইটের সম পরিমাণ হয়ে গেল। ইটের সম পরিমাণ যখন হয়ে যায়, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, আর দেরি করো না, তাড়াতাড়ি করিয়া যাও, যেই জায়গার মধ্যে ফেনা তৈরি হয়েছে একখানা মাটির ইটের মতো হয়ে গিয়েছে, ওইটা সুন্দর করে আরো বড় আকারে করে দাও। বড় আকারে হয়ে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে চিহ্ন দিয়ে রাখা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে এক পর্যায়ে মাটি তৈরি করে দিলেন। মাটি যখন তৈরি হয়ে গেল, মাটি তৈরি হয়ে যাওয়ার পরে ফেরেশতাকে ডাকতে বলে, রে জিবরাইল, আর দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি করে ওই জায়গার মধ্যে আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ হয়ে যাবে, সেটা একটু সুন্দর করে তুমি চিহ্ন দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। একটু চিহ্ন দিয়ে দাও। কি দিবে? চিহ্ন। দেখবেন আমরা আমাদের ঘর বাড়ি যখন আমরা মাপাঝোকা করি না, পাশের বাড়ির সাথে হোক, নিজের বাড়ির সাথে হোক, বা আমরা যেভাবে মাপাঝোকা করি, মাইপেকে এমনি থুই দেই। আইল আমরা নির্ধারণ করি না? করি কি করি না? আইল নির্ধারণ করি। শুধু নির্ধারণ করি না, আমরা কিন্তু আবার খুঁটা গাড়ি দেই না? এটা চিহ্ন। কোনো সিমেন্টের পিলার অথবা কোনো বাঁশ অথবা কোনো খুঁটি, যে কোনো একটা চিহ্ন দিয়ে আমরা ওটা চিহ্ন দিয়ে রাখি, যাতে এটা আমাদের সীমানা, এটা আমাদের জমির আইল, যাতে করে পরবর্তীতে আমরা আমাদের পরে যারা আসবে তারা যেন এটা দেখে বুঝতে পারেন না এটা আমার জমির সীমানা। ঠিক কিনা বলেন? ঠিক না? সম্মানিত হাজিরিন, ঠিক সেই মুহূর্তে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে জায়গাটার মধ্যে চিহ্ন দিয়ে দাও। এটা হলো পৃথিবীর একদম মিডল পয়েন্ট। পৃথিবীর যত দেশ আছে না কেন, সৌদি আরব যে জায়গার মধ্যে, ওই জায়গায় হলো পৃথিবীর 1 নাম্বার মাঝখান জায়গা। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর, ওই জায়গার মধ্যে নির্মাণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মাটি নির্মাণ হয়ে গেল, মাটি তৈরি হয়ে গেল, মাটি তৈরি হয়ে যাওয়ার পরে রব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে দুই দেশের মধ্যে পাঠায়া দিলেন।
আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে একদম একটা শরণদ্বীপ নামে একটা দ্বীপ আছে, যেটা বর্তমান হলো শ্রীলঙ্কার মধ্যে আছে, এই জায়গার মধ্যে পাঠায় দেওয়া হলো। এরপরে হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হলো জিদ্দার মধ্যে। বলেন কোথায়? জিদ্দায়। দুইজনকে দুই দেশের মধ্যে যখন দিয়ে দিল, আদম আলাইহিস সালাম খুঁজতেছেন, আল্লাহর কাছে দোয়া করে আর নিজের জীবনের ভুলের ক্ষমা চাই। আল্লাহ তাআলাকে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম আলাইহিস সালাম আমার কাছে বারবার দোয়া করেছে, আল্লাহ আমার ভুলের কারণে নিজের নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, ভুল ত্রুটি করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা আদম আলাইহিস সালাম আমার কাছে ভুলের ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবার শ্রীলঙ্কা থেকে ঘুরতেছেন, ঘুরতে 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 একবার কেবলমাত্র শুধুমাত্র তেনার ইবাদত আর তেনার হুকুম পালন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই মুসলমান, মুসলিম হিসাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জন্ম দিয়েছেন, সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের কার্যক্রম যতগুলো যা যা আছে সব কিছু আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। তো মুসলমানের বিশেষ করে বিশেষ বিশেষ কিছু দিন আছে, আছে না নাই? মুসলমানের বিশেষ দিন আছে, বিশেষ মাস আছে। যেমন হিন্দু ভাইদের ওদের যেমন বিশেষ বিশেষ মাস, বিশেষ বিশেষ যেমন পূজা আছে, তদরূপ আল্লাহ তাআলার মনোনীত বান্দা, মনোনীত দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম, মনোনীত দিন হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু দিন, বিশেষ মাস আল্লাহ দান করেছেন। যেমন আমরা গত মাসে আমরা পেয়েছিলাম রমজান মাস, গত চলে গেল। এটা হলো মুসলমানের জন্য একটা বিশেষ মাস এবং আত্মশুদ্ধির মাস ছিল, জীবনের সফলতা অর্জন করার মাস ছিল, এমনকি গুনাহ মাফের মাস ছিল। তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আরও একটি মাস দান করেছেন। সেই মাস হলো সামনে আসতেছে, সেই মাসটার নাম হলো জিলহজ মাস। জোরে বলেন কোন মাস? জিলহজ। জিলহজ মাসের আগের মাস হলো জিলকদ। কি মাস? জিলকদ। জিলকদ, জিলহজ বছর শেষ, এরপরে আবার শুরু হবে মুহররম, মানে বছরের শুরু। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর রিজামন্দি পাওয়ার জন্য কিছু বান্দারা আছে পৃথিবীর দূর দূরান্ত থেকে আগত, এই পৃথিবীর আনাচে কানাচে থেকে সমাগত হবে এক জায়গায়। জায়গাটার নাম হলো কাবা ঘর। কোন ঘর? কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সেখানে গিয়ে একত্রিত হবে, সকলেই একটা তালবিয়া পাঠ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিটা পাঠ করতে করতে হাজী সাহেবরা হজ করতে যাবেন। যেহেতু হজের আর সময় বেশি নাই, এই মাত্র এই মাসটা, এরপরে সামনের মাসে হজের কার্যক্রম শুরু হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সামনের মাসে যেহেতু হজের কার্যক্রম শুরু হয়ে যাবে, তো আসুন হজের ফজিলত, কাবা ঘরের ফজিলত, মহত্ব, গুরুত্ব যা কিছু আছে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো, বলুন আমিন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমরা শুনব, শোনা অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, কারণ শুনলে লাভ হবে না যদি আমল করতে না পারি, ঠিক কিনা বলেন?
সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে হজ প্রত্যেকটা মানুষের জন্য ফরজ নাকি? হ্যাঁ, হজ কি সবার উপরে ফরজ? না, সবার উপরে হজ ফরজ না। সম্পদের মালিক যারা, মালের মালিক যারা, তাদের উপর হজ ফরজ। সমস্ত মানুষের উপর, মুসলমানের উপর হজ ফরজ নয়। কিছু কিছু মানুষের উপর, কিছু মুসলমানের উপর, যাদের উপর মাল সম্পদ, ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই, এক কথায় যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা লক্ষ লক্ষ টাকার মালিক এবং তাদের কোনো অভাব অনটন নাই। সম্পদের মালিক যারা হজ করবে তারা, এটা আল্লাহর বিধান। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হজ করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? বলেন বলেন। হজ করতে হলে আমাদের যেতে হবে কোথায়? মক্কায়। কোথায়? মক্কাতুল মুকাররমা, অর্থাৎ সৌদি আরবে যেতে হবে। দেশের নাম হলো সৌদি আরব। সৌদি আরবে যেতে হবে। সেখানে গেলেই কি হজ হয়ে যাবে? না, সেখানে গেলে আরো কিছু কাজ আছে। আছে না নাই? আছে। কি কাজ? সেখানে যাওয়ার পরে বাইতুল্লাহ জিয়ারত করতে হবে। কি ঘর? কাবা ঘর জিয়ারত করতে হবে। কাবা ঘর এটা হলো মানুষের সর্বপ্রথম পৃথিবীর জমিনে সবচাইতে এক নাম্বার ইবাদতখানার ঘর। বলেন সুবহানাল্লাহ। এই ঘরে গিয়ে বান্দা যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাই দিবে। এই ঘরের মধ্যে যদি বান্দা গিয়ে যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে বা 2 রাকাত নামাজ আদায় করে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করছি, আর তোমার ঘর ধরে শপথ করছি আর জীবনে একটা গুনাহ করব না, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলো, ওই বান্দা মাফ চাইতে দেরি করলো, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি করলাম না। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো বাইতুল্লাহ। এটার নাম কি? কাবা ঘর। কাবা ঘর সর্বপ্রথম কে বানালো জানার দরকার আছে না নাই? কাবা ঘর বাইতুল্লাহ যেটা, এই ঘরটা সর্বপ্রথম কে বানিয়েছে? আমরা অনেকে অনেক মত পাই, কিন্তু সর্বপ্রথম কে বানিয়েছেন? আসুন, কাবা ঘর যেই জায়গার মধ্যে এখন বিদ্যমান আছে, এটা পৃথিবীর শুরু থেকেই, পৃথিবী যখন কোনো প্রকারের মাটি ছিল না, আগে আসুন পৃথিবী আসলে পানি ছিল না, কি ছিল, এটা আমাদের জানার দরকার আছে না না? আমরা সকলে জানি পৃথিবী 3 ভাগের 2 ভাগ এখনো পর্যন্ত পানি আছে। কয় ভাগ? 3 ভাগের 2 ভাগই পানি, 1 ভাগ মাটি। পৃথিবীর 3 ভাগের 2 ভাগ যখন হলো মাটি পানি, তাহলে সেই হিসাবে 1 ভাগ মাটি, তাহলে তো মাটির সংখ্যা খুবই কম, তাই নাকি? খুবই কম, না হলেই নাই বললে চলে। তো যেই জায়গার মধ্যে এখন বর্তমানে বাইতুল্লাহ, কাবা ঘর, আল্লাহর ঘর, এই জায়গা পৃথিবীর একদম মাঝস্থল, মাঝের জায়গা, মাঝখান। যে জায়গা কাবা ঘর, এই জায়গা বরাবর ফেরেশতারা যেইখানে ইবাদত করে, যে মসজিদ, এই মসজিদ বরাবর বাইতুল্লাহ মানে আল্লাহর ঘরটা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যে জায়গায় ইবাদত করে আরশ আজিমে, একদম সেই বরাবর সোজাসুজি আসমান থেকে যা কিছু অবতীর্ণ হয় বাইতুল্লাহ বরাবর হয়, এরপরে বাইতুল্লাহ থেকে সমস্ত পৃথিবীর দিকে ছড়ায় ছিটা যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন গোটা পৃথিবী যখন সৃষ্টি করলেন, সমস্ত পৃথিবী সৃষ্টি করার পরে কোনো প্রকারে মাটি নাই, শুধু পানি আর পানি। পৃথিবীর সব দিকে পানি, শুধু পানি আর পানি। এমন সময় আল্লাহ তাআলা যখন বাইতুল্লাহ নির্মাণ করবেন, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর বানাবেন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পূর্বে আগে মাটি বানানো শুরু করে দিলেন। মাটি হইল কেমন করে জানার দরকার, আসুন আমরা জেনে নেই মাটি কিভাবে তৈরি হলো। যেহেতু যেই জায়গার মধ্যে বর্তমানে বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই জায়গার চতুর্পাশে শুধু পানি আর পানি,
এই পানি চতুর্পাশে যখন যেই জায়গার মধ্যে বর্তমানে কাবা ঘর বিদ্যমান আছে জায়গাটা একটু উঁচা সাইজের ছিল। আল্লাহ তাআলার আদেশে উঁচা জায়গা নিচু হয়ে যাওয়ার পরে চতুর্পাশের পানি এবার ওই নিচু জায়গার মধ্যে যাওয়া শুরু করে দিল। চতুর্পাশের পানি যখন নিচু জায়গার মধ্যে পড়তেছিল, আপনারা অবশ্যই জানেন, দেখছেন বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নদী আপনারা করেছেন, সব জায়গায় ঘুরলেন, ঘুরতে ঘুরতে দেখতে পেয়েছেন আপনাদের পাশেই আছে পদ্মা নদী। পদ্মা নদীর ধারে এবং পাড়ের উপর গিয়ে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে দেখবেন যখন পানির ঢেউটা এসে যখন কিনারায় যখন লেগে যায়, লাগার সাথে সাথে কিন্তু এক ধরনের ফেনা তৈরি হয়। হয় কি হয় না? কথা কয় না? ফেনা তৈরি হয় না? এক ধরনের ফেনা তৈরি হয়। এই ফেনাটা তৈরি হচ্ছে, এক পর্যায়ে আবার যখন এসে ঢেউ লাগবে পাড়ের সাথে, দেখবেন আবার এরকম ফেনা তৈরি হয়। যতবার এসে লাগবে ততবার কিন্তু লাগতে লাগতে এক পর্যায়ে ফেনা কিন্তু আস্তে আস্তে বেশি হয়ে যায়। ঠিক কিনা বলেন? ফেনা যখন বেশি হয়ে যায়, ওই যেই জায়গার মধ্যে বর্তমানে বাইতুল্লাহ কাবা ঘর, ওই জায়গার মধ্যে পানিটা যখন চতুর্পাশের পানি যখন পড়া শুরু করে দিল গর্তের মধ্যে, পড়তে পড়তে পানির এক ধরনের শব্দ হয়। শব্দ হতে হতে দেখবেন সেখানে কিছু প্রকারের ফেনা তৈরি হয়ে গেল। ফেনাটা দেখতে এমন দেখা যায় মাটির আকার হয়ে গেল। এক পর্যায়ে ফেনা হতে হতে এক সম পরিমাণ ইটের সম পরিমাণ হয়ে গেল। ইটের সম পরিমাণ যখন হয়ে যায়, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, আর দেরি করো না, তাড়াতাড়ি করিয়া যাও, যেই জায়গার মধ্যে ফেনা তৈরি হয়েছে একখানা মাটির ইটের মতো হয়ে গিয়েছে, ওইটা সুন্দর করে আরো বড় আকারে করে দাও। বড় আকারে হয়ে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে চিহ্ন দিয়ে রাখা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে এক পর্যায়ে মাটি তৈরি করে দিলেন। মাটি যখন তৈরি হয়ে গেল, মাটি তৈরি হয়ে যাওয়ার পরে ফেরেশতাকে ডাকতে বলে, রে জিবরাইল, আর দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি করে ওই জায়গার মধ্যে আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ হয়ে যাবে, সেটা একটু সুন্দর করে তুমি চিহ্ন দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। একটু চিহ্ন দিয়ে দাও। কি দিবে? চিহ্ন। দেখবেন আমরা আমাদের ঘর বাড়ি যখন আমরা মাপাজোকা করি না, পাশের বাড়ির সাথে হোক, নিজের বাড়ির সাথে হোক, বা আমরা যেভাবে মাপাজোকা করি, মাপেকে এমনি থুই দেই। আইল আমরা নির্ধারণ করি না? করি কি করি না? আইল নির্ধারণ করি। শুধু নির্ধারণ করি না, আমরা কিন্তু আবার খুঁটা গাড়ি দেই না? এটা চিহ্ন। কোনো সিমেন্টের পিলার অথবা কোনো বাঁশ অথবা কোনো খুঁটি, যে কোনো একটা চিহ্ন দিয়ে আমরা ওটা চিহ্ন দিয়ে রাখি, যাতে এটা আমাদের সীমানা, এটা আমাদের জমির আইল, যাতে করে পরবর্তীতে আমরা আমাদের পরে যারা আসবে তারা যেন এটা দেখে বুঝতে পারেন না এটা আমার জমির সীমানা। ঠিক কিনা বলেন? ঠিক না? সম্মানিত হাজিরিন, ঠিক সেই মুহূর্তে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে জায়গাটার মধ্যে চিহ্ন দিয়ে দাও। এটা হলো পৃথিবীর একদম মিডল পয়েন্ট। পৃথিবীর যত দেশ আছে না কেন, সৌদি আরব যে জায়গার মধ্যে, ওই জায়গায় হলো পৃথিবীর 1 নাম্বার মাঝখান জায়গা। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর, ওই জায়গার মধ্যে নির্মাণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মাটি নির্মাণ হয়ে গেল, মাটি তৈরি হয়ে গেল, মাটি তৈরি হয়ে যাওয়ার পরে রব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে দুই দেশের মধ্যে পাঠায়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে একদম একটা শরণদ্বীপ নামে একটা দ্বীপ আছে, যেটা বর্তমান হলো শ্রীলঙ্কার মধ্যে আছে, এই জায়গার মধ্যে পাঠায় দেওয়া হলো। এরপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো জিদ্দার মধ্যে। বলেন কোথায়? জিদ্দায়। দুইজনকে দুই দেশের মধ্যে যখন দিয়ে দিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতেছেন, আল্লাহর কাছে দোয়া করে আর নিজের জীবনের ভুলের ক্ষমা চাই। আল্লাহ তাআলাকে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে বারবার দোয়া করেছে, আল্লাহ
আমার ভুলের কারণে নিজের নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, ভুল ত্রুটি করে ফেলেছি। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ভুলের ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার শ্রীলঙ্কা থেকে ঘুরতেছেন, ঘুরতে 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 এক পর্যায়ে দুজনের সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 40 বছর পরে ঘুরতে 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 আরাফার ময়দানে গিয়ে দুইজনের সাক্ষাৎ হয়। বলেন সুবহানাল্লাহ। কোন ময়দানে? আরাফাতের ময়দান। আরাফাতের ময়দান হলো অবস্থান করা, একত্রিত হওয়া। পৃথিবীর জমিন থেকে যত হাজিরা হজ করতে যায় না কেন, সমস্ত হাজিদের একদিনের জন্য হলো আরাফার ময়দানে অবস্থান করতে হবে। কোন হাজি যদি আরাফার ময়দানে যদি অবস্থান না করে, ওই হাজির হজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন যখন এক জায়গায় হয়েছে, এক জায়গায় হওয়ার কারণ হলো আল্লাহর কাছে এতটাই ভালো লেগেছে, আল্লাহ নিয়ম করে দিয়েছে সমস্ত হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে, একত্রিত হবে। সমস্ত হাজিরা সেখানে গিয়ে অবস্থান করবে, যদি না করে হজ হবে না। সম্মানিত হাজিরিন, আমার কথা হলো এদিকে নয়, কথা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুজনেই সেখানে একত্রিত হলেন। হওয়ার পরে আল্লাহ তাআলা আদেশ করলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাম আপনাকে কাবা ঘর বাইতুল্লাহ নির্মাণ করতে হবে। কি করতে হবে? বাইতুল্লাহ নির্মাণ করতে হবে। পৃথিবীতে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসেন, আপনারা বলেন তো সে সময় কোনো ঘর ছিল? কথা হয় না। এটা জানার জন্য কোনো কোরআন হাদিস পড়ার দরকার আছে? নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসেন, হাওয়া আলাইহিস সালাম, সেই সময়ের মধ্যে কোনো ঘর বাড়ি জনবসতি কিছুই ছিল না। এটা জানার জন্য কোরআন হাদিস পড়ার দরকার নাই, এমনিই বোঝা যাবে। কারণ পৃথিবীর প্রথম মানুষ, ঠিক না বলেন? সে সময় তো কোনো কিছু ছিল না। তার মানে বোঝা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসে, সেই সময়ের মধ্যে কোনো ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই। এই দুইজন মানুষ ছাড়া কেউ নাই। দুইজন মানুষ থেকেই বংশ বিস্তার হয়েছে। ভালো মন্দ যা কিছু হচ্ছে সব ওই আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, এই দুইজন থেকেই আসতেছে। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুজন মিলে বাইতুল্লাহ কাবা ঘর নির্মাণ করলেন। কোন জায়গায় করলেন? ওই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে মাটি বানায়া কাবা ঘর অর্থাৎ বাইতুল মাকদিস আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই জায়গার মধ্যে ফেরেশতারা একত্রিত হইয়া প্রতিদিন 70,000-এরও বেশি ফেরেশতারা যেই ঘরের মধ্যে নামাজ আদায় করে, ওই জায়গার মধ্যে ওই মসজিদটা আর বাইতুল্লাহ কাবা ঘর সমান সমান সরাসরি আসমানে কানেক্ট হয়েছে। এই জায়গার মধ্যে বাইতুল্লাহ নির্মাণ করা হবে। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। আসার পরে ইবাদত করবে কোথায়? কোথায় ইবাদত করবে? কোথায় তিনি বসবে? খাবে দাবে কি করবে? এত কিছু যখন চিন্তা করতেছিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি টেনশন করেন না। আপনার থাকার জন্য আর আপনার ইবাদতের জন্য আমি একখানা ইবাদতখানা বানাবো, যে ইবাদতখানা আপনার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এটা দুনিয়ার মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি তাড়াতাড়ি করে বানান, ঘর বানান। কোথায় ঘর বানাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর সূরাতুল আলে ইমরানের 96 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষের জন্য যেই ঘরটা নির্মাণ করা হয়েছে, ঘরটা ছিল কোথায়? আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে,
ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম ঘর। কার জন্য? নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম নির্মিত ঘর হলো মক্কায়। কোথায়? মক্কায়। এখানে বলা হয়েছে বাক্কা, বাক্কা আয় মক্কা। বাক্কা শব্দের অর্থ হলো মক্কা। বর্তমান যেটা আমরা কাবাঘর দেখতে পাই, এইটাই হলো মক্কা কাবাঘর। এটা কোরআনের ভাষা অনুযায়ী হলো বাক্কায়। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন এই মক্কায় আমি বাইতুল্লাহ প্রথম ঘর নির্মাণ করেছি। এটা আর কিছুর জন্য নয়, যা বরকত এবং বিশ্বাসীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ প্রদর্শক হিসাবে এটা নির্মাণ করেছে। বলেন সুবহানাল্লাহ। পথ প্রদর্শক অর্থাৎ লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বান্দা যদি এই ঘরের মধ্যে যদি ঢোকে, ঘরেতে যদি যায়, ঘরটা যদি বান্দা যদি তাওয়াফ করে, বান্দা যদি ঘরটা যদি মেরামত করে, ওই বান্দা যদি ঘরটার মধ্যে যদি গিয়ে নামাজ আদায় করে, আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা হিদায়াত দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। হিদায়াতের মাধ্যম একমাত্র বাইতুল্লাহ কাবা ঘর। সম্মানিত হাজিরিন, মুসলমানের কিবলা কোথায় জানা আছে? মুসলমানের এক নাম্বার কিবলাই হলো বাইতুল্লাহ। কোথায়? বাইতুল্লাহ কাবা ঘর। মুসলমানের কিবলা আরেকটা আছে, আছে না নাই? আল আকসা মসজিদ মুসলমানের আরেকটা কিবলা, দ্বিতীয় কিবলা। মুসলমানের দ্বিতীয় কিবলা হলো আল আকসা। বর্তমানে জেরুজালেমে যেটা অবস্থিত, অর্থাৎ ফিলিস্তিনে যেই মসজিদ নিয়ে ইসরায়েলের দলেরা, ইসরায়েলের কুত্তারা এরা হামলা করতেছে, তারা চায় যে এই ফিলিস্তিনের এই আল আকসা মসজিদ এরা ওদের দখলে নিয়ে নেবে। আর মুসলমানরা চাইছে না, এটা আমরা দখলে দেব না। এটা নিয়ে বিবাদ, এটা নিয়েই কিন্তু হলো যুদ্ধ শুরু হয়েছে, ঠিক না বলেন? তবে খুশির খবর আছে, আছে না নাই? খুশির খবর হলো, সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ। এর খুশির খবর হলো বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন ইসরায়েলে দাবানল শুরু হয়েছে, আগুন ধরেছে। এই আগুন আজকে প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেল, আগুন জ্বলতে আছে জ্বলতে আছে। প্রথমে আগুনটা শুরু হয় জঙ্গলে, প্রায় 3000 বিঘা জমি পুরে ছারখার হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে এখন সেই আগুনটা আস্তে আস্তে ইসরায়েলের শহরে অলিতে গলিতে আগুন শুরু হয়ে গেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কারণ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ইসরায়েলরা ভাবেছিল যে আমরা মুসলমানদেরকে মেরে চুরমার করে দেব, দেখার মতো কেউ নাই। কিন্তু ইসরায়েলরা জানে না, মুসলমানরা যখন ঠেক পিছনে হেঁটতে হেঁটতে যখন দেওয়ালে তাদের পিঠ থেকে যখন সিজদায় পড়ে, চোখের কোনা বেয়ে যখন এই জুলুমের শিকার হওয়া চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বের হয়, আল্লাহ ওই পানি ফিরাইয়া দেয় না, আল্লাহ ওই পানি কবুল করে নেয়। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইসরায়েল এখন বুঝতে পারছে বর্তমানে যে তাদের ঘরে আগুন লেগেছে, হাজার হাজার ফায়ার ব্রিগেড গিয়েও আগুন নিভাতে পারতেছে না। তারা এখন বুঝবে যে মুসলমানের দোয়ার দাম আছে না নাই, মুসলমানের আল্লাহ আছে না নাই। আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, আমি আল্লাহ যদি ধরি ছেড়ে দেই না, ঠিক কিনা বলেন? আমার ধরা বড় কঠিন ধরা। আল্লাহ যাকে একবার ধরবে ও আর ছুটতে পারবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সকলে হুঁশিয়ার হয়ে যাই, আমরা সকলে সাবধান হয়ে যাব। সম্মানিত উপস্থিত হাজিরিন, কারণ আমরাও এমন এক পর্যায়ে এসে গিয়েছি, আমরা মুসলমানেরও আল্লাহকে বিশ্বাস করি না, আছে না নাই? সম্মানিত হাজিরিন বলেন আছে না নাই? আমরা মুসলমানের ভিতরে এমনও কিছু মুসলমান আছে যারা কিনা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ এই কাজ করতে পারে, এদের ভিতরে এই ইয়াকিন যাদের ভিতরে নাই, এরা মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা মুসলমানই থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, যেই কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি বাইতুল্লাহ নির্মাণ করেছি,
বাইতুল্লাহ হলো সর্বপ্রথম মুসলমানের জন্য এক নম্বর ঘর, ইবাদতখানা। এই বান্দা যদি ইবাদতখানা এসে যদি ইবাদত করে, বান্দা তুমি জেনে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নূহ পয়গম্বরের প্লাবনের সময় বাইতুল্লাহ ভেঙে গিয়েছিল। বাইতুল্লাহ যখন ভেঙে যায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম তিনার সন্তানের সাথে করিয়া তিনি এবার বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন। কিভাবে নির্মাণ করে সংক্ষিপ্ত করে আমি আপনাদের জানাই দেই, ভালো গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে সাথে করে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন, বর্তমান যে বাইতুল্লাহ বড় উঁচা দেখতে পান কিনা, দেখবেন বাইতুল্লাহ কাবা ঘর কালো যেটা, এটা কিন্তু অনেক উঁচা, অনেক উঁচা, যেটা হলো মুসলমানের কিবলা। বর্তমানে কিতাব খুঁজলে দেখা যায় বর্তমানে বাইতুল্লাহ আর মুসলমান বাংলাদেশ থেকে বাইতুল্লাহর উঁচার সীমা হলো প্রায় 19 মাইলের বেশি। কয় মাইল? 19 মাইলেরও বেশি হলো উঁচা। এখান থেকে যদি আমরা খবর নেই তাহলে 19 মাইলেরও বেশি হলো কাবাঘর উঁচা। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে তিনি এবার কি করলেন, পাথর নিয়ে এসে দিচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম পয়গম্বরের সন্তান। ইসমাইল কান্দে করে নিয়ে মাথায় করে নিয়ে এসে যখন পয়গম্বরের হাতে বাবার হাতে এবার দিচ্ছে, আব্বা এই যে পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে এবার বাইতুল্লাহ নির্মাণ করতেছে। করতে করতে এক পর্যায়ে যখন নিচের মাটির থেকে উঁচা যখন হয়ে গেছে, আর সামনে উঁচা লাগল পায় না, নাগাল পাচ্ছে না, আরো উঁচা হয়ে গেল। আমরা জানি আমাদের ঘরের বিল্ডিং করতে গেলে যখন উঁচা হয়ে যায় তখন কিন্তু আমরা মাসাবাদি না, মাসাবাদি না, এখান থেকে ইট বেঁধে আমরা মাসা বেঁধে তারপরে কিন্তু আবার উপরে ইট গাঁথি, ঠিক না? কিন্তু ওই সময় মাসা বাঁধা নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মাসা বাঁধলাম না, কিন্তু আল্লাহ তাআলা এমন এক মাসার ব্যবস্থা করে দিল। একখানা পাথর আসলো, পাথর নিয়ে আমি পাথরের উপর যখন দাঁড়ালাম, পাথরটা এত সুন্দর নরম ছিল, আমার জীবনে এত সুন্দর নরম জায়গায় আমি কখনো পা দেই নাই। সুবহানাল্লাহ বলেন। পাথরের উপর যখন পা দিলাম, পাথরটা পা দেওয়ার সাথে সাথে এবার আমার কাছে এনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথর দিচ্ছিলেন, পাথরটা আমি হাতের মধ্যে যখন নিয়েছি, পাথরটা থেকে আস্তে আস্তে পাথর কিনা বলেন, যখন কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, সারা মাস কোনো টাকা দিবে না, টাকা যখন দিল না, বিল্ডিং যখন কমপ্লিট হয়ে গেল, আর কোনো কাজ নাই, ওই দিন শেষের কাজ যেদিন হবে সেই দিন বলেন মিস্ত্রিকে টাকা দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? তার মজুরি দিয়ে তারপরে কিন্তু মিস্ত্রি বিদায় করতে হবে, ঠিক না? কারণ সারা মাস তো দেই নাই, কারণ কাজ কমপ্লিট হওয়ার পরে টাকা দেবো, কথা ছিল এটা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা মাস কোনো কিছু নাই, কোনো দোয়া করে নাই। বাইতুল্লাহ যখন কমপ্লিট হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে বাইতুল্লাহর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব খলিলুল্লাহ বাইতুল্লাহকে জড়াইয়া ধরিয়া বুকের সঙ্গে লাগাইয়া আল্লাহকে ডাক দে, বলে রব্বুল আলামিন, আপনার কাছে আমার চাওয়া আর পাওয়া আমি জানি আপনি আমাকে দিবেন, কিন্তু তারপরেও আল্লাহ আমি বাইতুল্লাহ ধরিয়া আপনার কাছে আমি চাই, কি কে চাও বলো? আল্লাহ এমন একজন পয়গম্বরকে আপনি পাঠাবেন, যেই পয়গম্বর কোরআন নিয়ে আসবে, কোরআনের আয়াত শোনাবে, কোরআনের এরপরে ইলম দান করবে, মানুষকে সুন্নাত শিখাবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। এই পয়গম্বর এমন একজন চারটা বিশিষ্ট, চারটা গুণওয়ালা পয়গম্বর আপনি পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, ও ইব্রাহিম, আজকে তুমি যেই দোয়া করেছো আমি আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা দোয়া কবুল করে নিয়েছি। কারণ হলো তুমি আজকে আমার ঘর সুন্দর করে পরিপূর্ণভাবে নির্মাণ করে দিলে, তুমি আমার ঘর নির্মাণ করেছো, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমার এই ঘর নির্মাণ করেছো, তুমি আমার ঘর নির্মাণ করে দিয়েছো। নির্মাণ করার কারণে শুধু তুমি নয়, তুমি ইতিপূর্বে কিয়ামত পর্যন্ত ঘর থাকবে, যত মানুষ এখানে
এখানে আসবে প্রত্যেকটা মানুষের দোয়া আমি আল্লাহ ফিরায়া দিব না। এই জন্য হজে যাব তো ইনশাল্লাহ, কথা কেন হজে যাব, হজে যাওয়ার নিয়ত আছে তো সবার ইনশাল্লাহ। ইনশাল্লাহ হজে যাওয়ার নিয়ত আছে, আল্লাহ আমাকে আশা দিয়েছে, এমনকি আল্লাহ যদি সম্বল দেয় তারপরে যেতে রাজি আছে ইনশাআল্লাহ। বলেন আশা আছে, সম্বল নাই, কিন্তু আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমাকে সম্বলও ব্যবস্থা করে দাও। বলেন আমিন, বলেন আমিন, আরো একবার বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে জাগে বা কামনা বাসনা জাগে, ইস বাইতুল্লাহ কত সুন্দর, যদি যেতে পারতাম, যদি দেখতে পারতাম কত ভালো লাগতো, ঠিক না? ঠিক না বলেন? আমরা চাই, সবাই চাই যে একবার যদি যাইতাম। হজ করতে জীবনে নাই পারলাম, উমরা হলেও করব, উমরা হলেও করার নিয়ত আছে। যদি হজ করার মতো যদি ব্যবস্থা যদি নাই থাকে, তাহলে কি করব? উমরা হলেও করার নিয়ত আছে তো ইনশাল্লাহ। বলেন আছে তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, হজ করবেন, বাইতুল্লাহ জিয়ারত করবেন, কাবা ঘরে যাবেন, এরপরে মক্কায় যাবেন, সেখানে গিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করবেন। আসলে মনে চায় যে যাই সেখানে গিয়ে আল্লাহ তাআলার দিদার লাভ করি। আল্লাহ বলেন, বান্দা যদি আমার এই ঘরে এসে তওয়াফ করবে, প্রত্যেকটা পাক দিবে, আমি আল্লাহ প্রত্যেকটা পাকে তার জীবনের গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সুযোগ আমরা হাতছাড়া করতে রাজি আছি? হাতছাড়া করতে রাজি নাই। হজ করব কখন? যখন আমরা মালের মালিক হয়ে যাব তখনই নিয়ত করে ফেলবো যে হজ করবই, যে করে হোক। তা না করলে, হজ যদি না করে যদি মারা যায়, তাহলে কিন্তু হিসাব দিতে হবে আল্লাহ দরবারে, হিসাব দিতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, হজ করতে হবে আল্লাহর বিধান, ফরজ। হজ করা কি ফরজ, হজ করবেন। হ্যাঁ, মালের মালিক হলেই হজ ফরজ। বর্তমানে যেই হজের খরচ, সেই অনুযায়ী দেখা যায় সাধারণ নিম্ন শ্রেণীর মানুষ হজ করার মতো রাখে না সামর্থ্য। কারণ হজ করতে গেলে সর্বনিম্ন বর্তমানে খরচ প্রায় 6-7 লাখ টাকা, ঠিক না? 6-7 লাখ টাকা তো লাগেই। দেখা এখন 6-7 লাখ টাকার গোছানোর মতো আছে কম, খুবই কম আছে। আছে এরকম মানুষ আছে, বহু আছে, কিন্তু মধ্যম যারা আছেন, মধ্যবিত্ত যারা, তাদের দ্বারা কিন্তু সম্ভব হয় না। সম্ভব হয়? সম্ভব হয় না। তো সেই হিসাবে মালের মালিক হলে হজ ফরজ। কিন্তু আমাদের দেশ থেকে সৌদি আরবে যেতে কিন্তু সময় বেশি লাগে না, মাত্র 6 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 6 ঘন্টা। খরচ খুবই কম। কিন্তু বাংলাদেশে দালাল আছে না, হজের এজেন্ট আছে না, এরা কিন্তু টাকা খায়, গাড়ি গাড়ি টাকা, আমরা টাকা দেই। এটা হলো নেক্সুরতে মুসলমানকে ধোকা দেওয়া, নেক্সুরতে মুসলমানকে ধোকা দেওয়া। শয়তান মানুষকে যখন কোনোভাবে পারে না, তখন কিন্তু দেখবেন নেক্সট সুরতে মানুষের ধোকা দেয়। আছে না নাই? আছে না নাই? নেক্সট সুরতে মানুষকে ধোকা দেয় শয়তান। ভালো কাজ দিয়ে দেখবেন তাকে ধোকা দিচ্ছে। হজ করা তো ফরজ, হ্যাঁ বুঝলাম হজ করা ফরজ, কিন্তু টাকা এত তো লাগে না। আমার দেশ থেকে চাইতে শত শত মাইল দূরে আসতে তাদের অনেক সময় লাগে। তাদের হজ করা কিন্তু দেখবেন তাদের কিন্তু খরচ খুব কম। তাদের বেলায় খরচ কম, কিন্তু আমাদের বেলায় খরচ বেশি, ঠিক না? কারণ ওই যে বসে আছে জাগা মতো, তারা কলমের খোঁচা দিবে, টাকা নিয়ে নেবে। বড় আফসোস লাগে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, বলুন আমিন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা বান্দাকেই হজ করার মতো সামর্থ্য দিয়ে দাও, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন, আমিন।